খাচ্ছি। খেলি না কেন? ময়দার মিষ্টি খা 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 সব গুটি समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो। এখানে একটা প্লেট দেখে দিদি ওটাকে মানে খেয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছিল। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কনা স্মাইল স্টোরিসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কেমন ঠান্ডা সেটা আগে বলো। প্রচণ্ড ঠান্ডা। আমি আজকে একটু বেরিয়েছিলাম, একটু শপিং করার ছিল, কারণ হঠাৎ করে মানে প্ল্যান হয়েছে, জাস্ট 2-3 দিন হলো, মানে আমি হট করে চলে যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা তো তোমরা আমার ব্লগ দেখলেই জানতে পারবে। তো খুব তাড়াতাড়ি যেহেতু প্যাকিং করতে হচ্ছে, কেনাকাটা করতে হয়েছে খুব তাড়াতাড়ি, সব কিছু খুব তাড়াতাড়ি হয়েছে। তো চলো আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম, কারণ হচ্ছে কালকে বেরোবো। আর ব্যাগ গোছানো কিচ্ছু হয়নি, হয়তো কালই গোছাবো। আমি মানে সারাদিন ধরে ক্লাস এই সেই করে আর সময় পাচ্ছি না ব্যাগ গোছানোর। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করছি, কারণ কিছু প্যাকিং করবো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। তো মোটামুটি আমার প্যাকিং ডান। এবার বুঝতে পারছি না কি ফেলেছি কি রেখেছি, সারা খাট জুড়ে তো ছড়িয়েই ফেলেছি, কিন্তু মোটামুটি গুছিয়ে ফেলেছি। তো এবার আমি ব্লগটা এখানে এখন এন্ড করছি। দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে। চলো টাটা। দেখতে দেখতে আমার বেরোনোর টাইমও হয়ে গেল, আর আমি রেডি হয়ে গিয়ে মা দুর্গার নাম নিয়ে দুর্গা দুর্গা বলে বাড়ির থেকে বেরিয়ে পড়লাম। আর ওই যে টোটো চলে এসছে, আমি এখন টোটোতে উঠছি। আর দেন আমি স্টেশনে যাব, স্টেশন থেকে ট্রেন ধরে সোজা শিয়ালদা। টোটোও ছেড়ে দিয়েছে, আর অনেকটা এক্সাইটমেন্ট নিয়ে আমি রেডি হয়ে বেরিয়েও পড়েছি। আর আমার মা বাবা আমাকে পৌঁছতে যাচ্ছে স্টেশনে, আর সবাই তো রানাঘাট থেকে ট্রেনে উঠেই গেছে। আমরা শিয়ালদায় পৌঁছেও গেছি, আর লাগেজগুলো দেখতে পাচ্ছ তো সবার। আর এদিকে দেখো, এই মহিলাকে দেখো, ইনি হচ্ছে আমার ট্রিপের সঙ্গী। দেখতে দেখতে ট্রেনও ছেড়ে দিয়েছে দেখো শিয়ালদা থেকে। আর আমরা সবাই এখানে ভীষণ ভীষণ এক্সাইটেড, কারণ আমাদের এবার জার্নি স্টার্ট হচ্ছে। আর জানলা দিয়ে না ট্রেনের বাইরেটা দেখতে দেখবে সব সময় ভীষণ সুন্দর লাগে। আর এদিকে আমরা ডিনার করা স্টার্ট করেছি। ডিনারে একটু প্রবলেম হয়ে গেছিলো, আমরা বেশি এক্সাইটেড হয়ে গিয়ে খাবার দাবার অর্ধেক না নিয়ে চলে গেছিলাম। তো এদিক সেদিক করে সবার খাবার দিয়ে আমরা ম্যানেজ করে নিই। খুব একটা প্রবলেম আমাদের হয়নি, ম্যানেজ হয়ে গেছিলো। তারপরে শুরু হয়েছে আড্ডা। আড্ডার সাথে দিদি দেখো রনিতদাকে মারছে একবার, মানে বিশাল মজা হচ্ছিল। তারপর দিদি জুতো হাতে নিয়েছে, নিয়ে শঙ্কুকে মারছে, মানে যে যা পারছে মজা করছিল। পরের দিন সকালবেলায় শিলিগুড়ি জংশনে যখন গাড়ি থামে, আমরা সবাই নেমে যাই একটুখানি চা খাওয়ার জন্য। গুড মর্নিং বল গাইস। গুড মর্নিং বল। গুড মর্নিং। সারা রাত অনেক ঘুমিয়ে এখন আমরা শিলিগুড়িতে নেমেছি, কিন্তু আমরা আসলে শিলিগুড়িতে যাব না। আমরা যাবো হচ্ছে মাল জাংশনে। এখন কিছুক্ষণ ট্রেন দাঁড়াবে, তাই সবাই দাঁড়িয়ে আছি। এবার শিলিগুড়ি থেকে গাড়ি ছেড়েছে মাল জংশনের দিকে। এবার আমি আর কিছু বলবো না, তোমরাই বাইরের দৃশ্যটা জাস্ট দেখো আমার সাথে, জাস্ট উপভোগ করো বাইরের দৃশ্যটা।
আমরা নেমে গেছি, এবার এখান থেকে গাড়ি নিয়ে সোজা আমরা হোমস্টেতে যাব আমাদের। প্রথম আমি বাইট দিলাম। জানি দিদি ব্লগ করছে। পোস্ট দিয়ে দাঁড়িয়েছে। এখানে একটা প্লেট দেখে দিদি ওটাকে মানে নিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছিল, বুঝতে পারছিল না এটা কিসের প্লেট। পরে আর কি বোঝা গেছে পুকুরের সন্দেশের প্লেট। এদিকেও বলছে ওদিকেও বলছে। এখন ওটাকে আমরা কি না না না, ওটাকে প্রথম থেকে একবার বলতে হবে। আচ্ছা, আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। আমি আবার একটু দিদির ব্লগে গিয়েও বলে আসি। ফুলকো ফুলকো লুচি, তার সাথে যদি সন্দেশটা পাওয়া যেত। ব্রেকফাস্ট করতে এখন আমরা গরম গরম লুচি দিয়ে স্টার্ট করছি। ফুলকপি আর এটা আছে কি মটর আলু এসব সবজি দিয়ে, এটা স্বর্গ। এই শঙ্কু খেয়ে ওঠ। সঙ্গে এখন আসে বাকি এই দেখ, নষ্ট করবি না এগুলো। খা। খেলি না কেন? ময়দার মিষ্টি খা 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 শঙ্কুতি কিছু খেতে পারে না। না, ওর এখন অসুবিধা হয়। রক্ত খাওয়ার পর থেকে খেতে পারে না। রক্ত খেয়েছে, ও রক্ত খেতে ওকে। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। ফাইনালি আমরা আমাদের রিসর্টে পৌঁছে গেছি, আর এরপর কি কি হলো জানতে হলে আমার নেক্সট ব্লগ তোমাদের সবাইকে দেখতে হবে। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।